কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদী তীরবর্তী ইউনিয়ন মরিচা। কৃষিপ্রধান এই ইউনিয়নটিতে বসবাস 26,000 মানুষের। দীর্ঘদিন ধরে পদ্মা নদীর আগ্রাসনে বিলীনের পথে এই ইউনিয়নটি। বর্তমানে পদ্মা নদীতে কমতে শুরু করেছে পানি, আবারও নতুন করে শুরু হয়েছে ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে চলে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি ও বসতভিটা। শেষ সম্বলটুকু হারানোর দুশ্চিন্তা আর আতঙ্কে দিন পার করছে এ অঞ্চলের বাসিন্দারা। এই নদী যদি এভাবে ভাঙতে থাকে, আমাদের বাড়ি ঘর জমি জায়গা সব নদীর ভিতরে চলে গেছে। আমরা আবাদ বিনিয়োগ করতে পারছি না ঠিক মতন, বাঁধটা ঠিক মতন দেওয়া হয়নি। এর আগে এই পদক্ষেপ যদি সরকার গ্রহণ করে তাহলে আমরা অনেক উপকৃত হতাম। যেহেতু বাড়ি ঘর আর 1 কিলো, তাহলে বাড়ি আমার সমস্ত নদীর ভিতরে। এমনি নদীতে অনেক জমি চলে গেছে, আবাদ বিনিয়োগ করতে পারছি না, এতে কষ্ট ভোগান্তি হচ্ছে। আবার বাড়ি যদি ভেঙে যায় তাহলে আমরা কোথায় যাব? নদী ভাঙনের কারণে আমাদের ঘর বাড়ির সমস্যা এবং আমার মাঠঘাটগুলো সব হারা যাচ্ছে। বেগে প্যাকেজের কাজ হলো, সেখানে 500 বেগের কাজ হয়েছে। এখানে নদী রোধ করা যাচ্ছে না। জমি জমা যা ছিল কিছু সবই ভেঙে গেছে, নদী পড়ে গেছে, এখন আমার বাসা হারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী শাসনের নামে তাদের সাথে চলছে তামাশা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড লোক দেখানো কিছু পদক্ষেপ নিলেও তা কোনো কাজেই আসে না তাদের। সরকারের বরাদ্দের মোটা একটি অংশই চলে যায় ঠিকাদারদের পকেটে। তাই বারবার সংস্কার নয়, ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। উজ্জ্বল আছে, উজ্জ্বল সন্তরাশি, সে এর আগে দীর্ঘদিন এর আগে অনেক কাজ আসছে। সে 2000 বস্তার কাজ আসলে 200 বস্তা ফেলে এভাবে দুর্নীতি করে। দেখতেই পাচ্ছেন আপনারা কাজ এভাবে কিভাবে করেছে। কাজে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি দেখা যাচ্ছে 5000 বস্তা আইছে, এই 200 বস্তা 500 বস্তা ফেলি, এই দুর্নীতি করি, এই সন্ত্রাসীর কবলে পড়ি, এই কাজ ওই ওনার পকেটে এই টাকা পয়সা করেছে। পানি উন্নয়ন বোর্ড কখন কি করেছে, মানুষ হচ্ছে এই কাজে কোনো তদারকি করতে পারিনি, এই গ্রামের মানুষ পারিনি। এবার যে কাজ, এই কাজ যদি স্থায়ীভাবে এই বাদ না হয় তাহলে আমাদের এই 10,000 বসতি এখান থেকে নদী গর্ভে মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর, স্কুল যা আছে সব নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যেই ভাঙনপ্রবণ এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে বাঁধ নির্মাণের কাজ। খুব মারাত্মক ভাঙন সংঘটিত হয় সেসব জায়গাটাতে আমরা জিও ব্যাগ ডাম্পিং করে সম্প্রতি সময়ে আমাদের এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্তে IWM কর্তৃক একটা ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। শুধু আশ্বাসী নয়, কৃষিপ্রধান এই অঞ্চলটিতে দ্রুতই নির্মাণ করা হবে স্থায়ী বাঁধ। স্বস্তি ফিরবে স্থানীয়দের মাঝে, এমনটাই প্রত্যাশা সবার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।